আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ এবং সেই অভিযানের কয়েক ঘন্টা আগেই যেরকম জানা গিয়েছিল মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ পৌঁছে যায় আর এবার তাকে আটক করা হয়েছে বলে সুমন বিশ্বাসের পরিবারই দাবি করছে। পরিবার কি বলছে, কেন সুমন বিশ্বাসকে আটক করা হলো? ফোন করলো দাদার বন্ধু বিধানচন্দ্র গাইন বলে একজন, এই আদি সপ্তগ্রামে বাড়ি। তার সঙ্গে হয়তো মিট করে তারপর কলকাতা যাওয়ার চিন্তা ভাবনা করেছিল, সে হয়তো যেতে দেয়নি, সেই ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ কালকে রাতের পর আর ফোন হয়নি দাদার সঙ্গে। তো এখন এই মুহূর্তে খবর পেলাম আদি সপ্তগ্রাম স্টেশন হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন, ট্রেন ধরবে বলে, তখন এসে ধরলো। এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি, সুমন বিশ্বাসকে কোনো কথা বলতে দেয়নি। প্লাস আপনার যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে, কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন। এবার কোন থানায় গেছেন, আমার দাদার বন্ধু বিধানচন্দ্র গাইন এখন বিভিন্ন থানায় বাইক নিয়ে ঘুরছে যে কোন থানায় নিয়ে গেল, কোন থানায় নিয়ে গেল। আমরা কি করব? এটা কি 16 সালে পরীক্ষা দিয়ে যোগ্য চাকরি পেয়ে এটা কি তার অপরাধ? চাকরি পাওয়াটা কি তার অপরাধ ছিল 16 সালের? আমরা কার কাছে যাব? এই সরকারের কর্মচারী হয়ে যদি এই সরকারের কাছেই যদি ধর্ষিত হতে হয়, তাহলে আমরা কোথায় যাব?